কি? আমি কিন্তু তোমার যেটা আনতে বলছি সেটা নিয়ে আসবা। আরে নিয়ে আসবো, কোনো সমস্যা। লিপস্টিক, আলতা, সুনো যা আছে সব নিয়ে আসবা। আনমো তো আম্মা। কি রে বাবা, কই যাস? মা আমি একটু ওই উপজেলা যাইতেছি। ঠিক আছে বাবা, সাবধানে যা। আচ্ছা। সেলিম, আমার একটু ব্যাংকে নিয়ে যাবে ভাই? ব্যাংকে? আপনি ব্যাংকে গিয়ে কি করবেন? তোমার ভাই তো বিদেশে মারা গেল, তুমিও কোনো কাজ কাম করো না, সংসারটা চালানো কেমনে পাও? মায়েদের স্কুলের বেতন, আমার ওষুধপাতি, কত কিছুর খরচা আছে, এগুলা তো দিতে হইব। তাই ভাবছি ব্যাংকে গিয়ে তোমার ভাইয়ের অ্যাকাউন্টে যে টাকাগুলো আছে এগুলো তুলে নিয়ে আসো। ভাবি, ভাইজান মারা গেছে ঠিক আছে, কিন্তু তার অ্যাকাউন্টের টাকা আপনি কেমনে তুলবেন? তোমার ভাইয়ের অ্যাকাউন্টের নমিনি তো আমি, আমার নামে দেয়া না, আমি তো টাকা তুলতেই পারবো। ভাবি আপনি ভুল জানেন, ভাইজানের অ্যাকাউন্টের নমিনি আপনার নামে না। আমার নামে না? তাহলে কার নামে? আমার নামে। কি? আমার স্বামীর অ্যাকাউন্টের নমিনি আমার নামে না তোমার নামে? অসম্ভব, এটা আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হলে এটাই সত্যি বৌমা। আর বড় পোলার ব্যাংকের অ্যাকাউন্টের নমিনি আর ছোট পোলার নামে। আম্মা, আপনিও একই কথা কইতেছেন? আপনার বড় ছেলের অ্যাকাউন্টের নমিনি যদি আমার নামে না হয়ে আপনার ছোট ছেলের নামে হইতো, তাহলে তো আপনার বড় ছেলে আমার একবার হইলেও বলতো, সে আমার বলে নাই কেন? বলে নাই কারণ তুমি শুনলে ঝামেলা করতা, আমার পোলা মাথারা চাবায় চাবায় খাইতা, তাই আমি আর শাহিন মিল্লা ওরা না করছি, তাতে করে তোমার না কয়। আপনার বড় ছেলে গতবার যখন আসলো, সে তো নিজে আমার বইলা গেছে যে তার অ্যাকাউন্টের নমিনি আমার নামে, তাহলে সে আমার সাথে মিথ্যা কথা কইলো কেন? মিথ্যা কথা কইছে কারণ আপনার স্বামী আপনারে বিশ্বাস করে না, সেই জন্য। আমার স্বামী আমারে বিশ্বাস করে না, আমি তার স্ত্রী, আমারে বিশ্বাস করবো না কেন? কারণ সে বাইসা থাকতেই দেখছে আপনার চাল চরিত্র কোনো কিছুই তো ভালো ছিল না। সে ভাবছে তার যদি কিছু হয়ে যায় তাহলে তার টাকা পয়সা ধন সম্পদ সবকিছু নিয়ে তো আপনি আরেক বেটার লগে ভাইগা চলে যাবেন। তাই সে তার ছোট ভাইয়ের নামে ব্যাংকে নমিনি দিয়ে গেছে। খবরদার, আমার চরিত্র নিয়ে একটা কথাও কইবা না। তাছাড়া তোমার স্বামীর আর আমার শাশুড়ি কারো কোনো কথা আমি বিশ্বাস করি না। আমার জামাই আমার নামে নমিনি না দিয়া তোমার জামাইয়ের নামে নমিনি দিয়ে গেছে, এটা আমি বিশ্বাস করি না। ঠিক আছে, আমাদের সবার কথা যেহেতু আপনি বিশ্বাস করতেছেন না, তাহলে এক কাজ করি, ব্যাংকের ম্যানেজারের ফোন দেই, নিজের কানে শুনেন ভাইজানের ব্যাংকের অ্যাকাউন্টের নমিনি কার নামে শুনেন। মনে হচ্ছে আমরা সব টাকা পয়সা খাইয়ে ফেলামো, আমাদের কথা বিশ্বাস হইতেছে না। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি সেলিম হাওলাদার, ওই যে কিছুদিন আগে আমার বড় ভাই শাহিন হাওলাদার বিদেশে মারা গেল না? জি স্যার। স্যার ওনার অ্যাকাউন্টের নমিনিটা কার নামে একটু কষ্ট করে বলবেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমি একটু চেক করে বলতেছি, ওয়েট। জি স্যার, জি। শোনো, ভালো করে শুনে নাও। সেলিম ভাই, জি। আপনার বড় ভাইয়ের অ্যাকাউন্টের নমিনি তো আপনার নামে দেয়া, সেলিম হাওলাদার। জি স্যার। স্যার থ্যাংক ইউ, একটু কষ্ট দিলাম স্যার, একটু ওই বাড়িতে একটু ঝামেলা হয়েছিল তো সেই জন্য ফোন দিছি। জি, আসসালামু আলাইকুম। কিভাবে বিশ্বাস হয়েছে? আসলেই আমার ভাই আপনার বিশ্বাস করতো না। সে ভাবছে আপনার কাছে টাকা থাকলে সে টাকা নিরাপদ থাকবো না, আমার কাছে থাকলে টাকা নিরাপদ থাকবে, সেই জন্য তার ব্যাংকের অ্যাকাউন্টের নমিনি আমার নামে দিয়ে গেছে। মা আমি গেলাম। যা বাবা। আল্লাহ গো, এত টাকা তুমি কই পাইছো? আরে ভাইজান যে অ্যাকাউন্টে নমিনি আমারে করে গেছে, সেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছি। কত টাকা ছিল? 3.5 লাখ টাকা সব টাকা উঠে নিয়েছি, যাতে ভাবি কোনো ঝামেলা করতে না পারে। একদম ঠিক কাজ করছো, খুব ভালো করছো। আমার কিন্তু তুমি শাড়ি, স্নো, আলতা, লিপস্টিক সব আর আস্তে কথা কম না, ভাবি শুনতে পারবো তো। সেলিম, ঘরে আসো। ভাবি এই কিছু খাইতে তো ক্ষুধা লাগছে, কিছু দিতেছি। বলবেন ভাবি? তোমার ভাইয়ের অ্যাকাউন্ট থেকে তুমি যে টাকা তুলে নিয়ে আসছো, তুমি আমারে কইছো? ওয়াল্লাহ ওয়াল্লাহ ভাবি, আমি ভাইজানের অ্যাকাউন্ট থেকে টাকা তুলছি, এটা আপনি জানেন কেমনে? তুমি যখন অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়ে আসছো তখন আব্বা তোমারে দেখছে, তুমি কও নাই টাকা তুলছো। তাছাড়া আরো দুজন আমার কানে খবর দিছে। তুমি যে টাকাগুলো তুলে নিয়ে আসছো ভাই, আমার স্বামীটা মারা গেছে, মাইয়াটা ছোট, মাইয়াটার ভবিষ্যতের কথা তো চিন্তা করবা। তুমি টাকাগুলো আমারে দিয়ে দাও, তোমার যা খরচ লাগে আমি তোমারে দিতেছি।
ভাইজানের অ্যাকাউন্টে যে টাকা ছিল সব টাকা তো খরচ হয়ে গেছে। আমি আপনারা টাকা দিন করতে গিয়া কি কইতাছো তুমি? খরচ হয়ে গেছে মানে কি? কেমনে খরচ হইলো? ওয়াল্লাহ ভাবি মনে কিচ্ছু বুঝে না, একদম বাচ্চাদের মতো কথা বলতেছেন। এই যে ভাইজান বিদেশ থেকে আসলো, আইসা যে 6 মাস থেকে গেল, একটা টাকা ক্যাশ নিয়ে আইছে, উল্টা আরো বাকি করে গেছে। বাজারে বাকি করছে, মাছ দোকানে বাকি করছে, মুদি দোকানে বাকি করছে, চায়ের দোকানে বাকি করছে। এই যে 6 মাস থাকলো, 6 বার যে চুল কাটছে, নাপিতের দোকানও টাকা বাকি রেখে গেছে। ভাইজান মরার সাথে সাথে সবাই একদম কিলবিলা টাকার জন্য আমার দোষে সবার বাকি টাকা পরিশোধ করতে গিয়ে তো টাকা শেষ। আমার স্বামী কেমন মানুষ ছিল আমি খুব ভালো করে চিনি, কিন্তু মিথ্যা কথা কইবা না। আমার স্বামী থেকে কেউ কোনো টাকা পায় না, সে কোনোদিন কারো কাছ থেকে বাকি খায় নাই। ভাবি, আপনার জামাই বাকি না খাইলে কি মানুষ এমনি এমনি টাকা চাইছে? আপনার যতটা মনে করেন আপনার জামাই কিন্তু অতটাও ভালো ছিল না। মানলাম আমার জামাই বাকি খেয়ে গেছে, তার অ্যাকাউন্টে 3.5 লাখ টাকা ছিল। বাকি বারটা শোধ করে তো তোমার এত টাকা শেষ হয়ে যাওয়ার কথা না। বাকি টাকা কই? 3.5 লাখ টাকা? ভাবি আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? আরে ভাইজানের অ্যাকাউন্ট তো ছিল 40,000 টাকা। আল্লাহর দোহাই লাগে আর মিথ্যা কথা কইও না। তোমার ভাই যখন গতবার দেশে আসছে সে আমার বইলা গেছে তার অ্যাকাউন্টে 3.5 লাখ টাকা আছে। একটা কাজ করো, তুমি 1 লাখ টাকা রেখে দাও, বাকি টাকা আমার দিয়ে দাও, আমার মায়ের ভবিষ্যৎ আছে তো। ভাবি ভাইজানের অ্যাকাউন্টে যদি সত্যি 3.5 লাখ টাকা থাকতো, আমি সত্যি সত্যি আপনার টাকাটা দিয়ে দিতাম, একটা টাকা রাখতাম না। বিশ্বাস করেন, কারো টাকার প্রতি আমার কোনো লোভ নাই। তাছাড়া সবার বাকি টাকা দিতে গিয়া আমার মোটামুটি 10,000 টাকা আরো বেশি গেছে। উল্টা আপনার কাছে আমি 10,000 টাকা পাই। দেখো সেলিম, মিথ্যা কথা আর কইও না। ছোট বাচ্চাটার হক মাইরো না, আল্লাহর গজব পড়বো তোমার উপরে। আরে গজব আপনি কি আমার উপরে ফেলাইবেন? গজব তো আমি আপনার উপরে ফেলাবো। শুনেন, আমার ভাই ব্যাংকের নমিনি আমার নামে করে গেছে। তার মানে কি? আমার ভাইয়ের ব্যাংকের যত টাকা আছে সব টাকা আমার। আমার টাকা আমি যা খুশি করবো, যেমনি খুশি এমনি উড়ামো। সেই কফিত আপনারা দিয়ে দিব। জান তো জান। কি হইলো? আপনি এখন এখানে সংসারে দাঁড়ায় রয়েছেন কি লিগা? যান এখান থেকে, যান। আমার জামাই আজকে বইরা গেছে, আজকে আমি অসহায় দেখা তোমরা যে আমার হকটা মারলা না, আল্লাহ সইব না। আরে জান জান, আল্লাহ খালি আপনার একার না, আল্লাহ আমারও। শকুনের দয় গরু মরে না। বেলা বাজে 10টা, এখনো রান্নাই বসাই নাই। জমিদারের মাইয়া মনে করে পয়রা পয়রা ঘুমাইতাছে। এই বড় বউ, কই গেলা? জি আম্মা, ডাকতেছেন কেন? ডাক্তারছি কেন বুঝো না? বেলা কয়টা বাজে, এখন তো রান্নাই বসাও নাই। আমরা সবাই মিলে কি না খায় থাকবো? রান্না বসাও। টাকা নাই দেখে ওষুধ কিনতে পারতেছি না। ওষুধ না খাওয়া পেটের ব্যথাটা আবার বাড়ছে, শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছে। আমি না দাঁড়ায় থাকতে পারতেছি না ব্যথায়। আজকে একটু এই তো সোনিয়া আয় পড়ছে। সোনিয়া, আমার না শরীরটা খুব খারাপ লাগতেছে বোন, আজকে তুমি একটু রান্না বান্না করে দাও। কালকে আরাম লাগলে কালকে থেকে আমি কাম করা শুরু করবো। আমি রান্না বান্না করবো মানে? এই আমি কি এবারই কাজে মেয়ে যে আমি রান্না বান্না করবো? আমি কোনো রান্না বান্না করতে পারবো না। তাছাড়া আপনি দেখতে পাইতেছেন না আমি আমার স্বামীর সাথে ঘুরতে যাইতেছি। শোনেন, কলপারে আমি আমার আর আপনার দেবরের কিছু জামা কাপড় রেখে আসছি, সেগুলো সুন্দর মতো ধুইয়া তারপর রান্না বান্না শেষ করে রাখবেন। এই যে বড় বউ, কলপার এখন থালা বাসন করে পড়ে রয়েছে, ওগুলো ধুয়ে নিয়ে আসো, তারপর রান্না বসাও। আরেকটা কথা ভাবি, আমি তো সোনিয়া নিয়ে ঘুরতে যাইতেছি, আসতে একটু দেরি হইব। আপনি ওই যে গরু ছাগলগুলো বার করে একটু ঘাস খাওয়াইন। সবাই আমার লগে এমন ভাবে কথা কইতেছো, মনে হয় আমি বাড়ির কাজের মাইয়া না? ভাত বসামু, রান্ধুম, রান্দার পরে কাপড় ধুমু, কাপড় ধোয়ার পরে থালা বাসন ধুমু, গরু ছাগল খাওয়ামু, আর আপনারা কি করবেন? বাড়িতে বসে আরাম করবেন? আপনি এতদিন অনেক আরাম করছেন, এখন আমরা আরাম করবো। আর আপনার জামাই মরে গেছে, আমার স্বামী যে আপনারে বসা বসা খাওয়াইতেছে, পড়াইতেছে, রাখতেছে, এটাই তো অনেক কিছু। আজকে থেকে এবারে সব কাজ আপনি করবেন, আমি কিন্তু কোনো কাজ করতে পারবো না। কথা বুঝা শুই না কইও। এই যে এত কথা কইতাছো না, তোমার স্বামীর কথা, তোমার স্বামীর লগে কিন্তু বিয়াটা যা দিছে, ওই বিয়ার টাকাও আমার জামাইয়ের দেওয়া। গায়ে যে স্বর্ণের চেনটা পরে আসো, ওইটাও আমার স্বামীর টাকা দিয়েই কেনা। এতদিন ধরে আমার স্বামীর টাকায় খাইছো, পড়ছো, আর এখন আমার স্বামী মারা যাইতে না যাইতে আমার এবারে কাজের মেয়ে বানা রাখতে চাইতেছো? খবরদার, মুখ সামলে কথা বলবেন। আপনার স্বামীটা খাইছি মানে? আমার বাপ কি সয় সম্পত্তি কম রেখে গেছে? সেই সম্পত্তিকে ধান চালাইছে, সেগুলো আমরা খাইছি। আরেকটা কথা ভাবি, মনে রাখেন, আপনার স্বামী যে বিদেশ গেছে, কার টাকায় গেছে? কার টাকায়? আমার বাপ জমি বেচা টাকা দিছে, সেই টাকাতে বিদেশ গেছে। কেন? সেই জমিতে আমার ভাগ নাই, আমার হক নাই? শুনেন, এতদিন আপনার স্বামীর যা যা খাইছি হিসাব করলে এখনো অনেক কিছু পাই। সি 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 সি, যেই ভাই তোমারে কলিজা দিয়া ভালোবাসছে, সেই ভাইয়ের লগে আজকে নিমক হারামি করতেছো? নিমক হারাম কোথাকার!
খবরদার নিমক হারাম করবেন না আমারে। আমি যদি নিমক হারাম হইতাম তাহলে ভাই মারা যাওয়ার পর আপনারা আপনার মেয়ের এই বাড়ি থেকে বাইর করে দিতাম। শোনেন, এই বাড়িতে থাকতে হইলে কাজকর্ম করে থাকতে হইব। আমি ফাও কারোর খাওয়াবো না। কথাটা যেন মনে থাকে। চলো তো, চলো, আয় চলো। আম্মা, আপনি সামনে দাঁড়ায় থাকতে আপনার ছোট পোলার বউ দুজনে মিলে আমার লোকে কি আচরণটা কইরা গেল। আমি এই বাড়ির কামের মাইয়া হয়ে থাকুম, আমি এই বাড়ির বড় বউ, আমার প্রতি কি আপনার একটু মায়া দয়া নাই? আমার পোলায় যখন বাচ্চা নাই তখন বউয়ের প্রতি আর নাতনের প্রতি কি মায়া হইব। আমি নিজেই তো এখন ছোট পোলার উপরে থাকি খাই। শোনো বৌমা, তোমার একটা কথা বলি, এই বাড়িতে থাকতে হইলে আমার ছোট পোলা আর বউ যেমনে কইছে যদি পারো এমনে চলো, আর যদি না পারো মায়ের লইয়া মাগো বাপা বাড়ি চলে যাও। মামুনি, মামুনি, কি করো তোমরা এখানে? এত সকাল সকাল কই গেছিলা? ব্যাংকে গেছিলাম একটু টাকা উঠাইতে। এই টাকাটা ধরো তো, রাখো। আচ্ছা, তোমার একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করবে না তো? এটা কোনো কথা কইলা? কিছু মনে করুম কেন, কও। তোমার ব্যাংক অ্যাকাউন্টের নমিনি কার নামে? তোমার নামে। তুমি আমার স্ত্রী, আমার ব্যাংক অ্যাকাউন্টের নমিনি তোমার নামে করা। মা, তোমার কি কাজ করতে কষ্ট হইতাছে? আমি তোমার কাজ করে দিই। না রে মা, তোর কিছু করতে হবে না। যা ঘরে যা, ঘরে গিয়ে পড় যা, যা যা।